আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই মজার একটি তেহারি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। পারফেক্ট ও ঝরঝরে তেহারি রান্নার রেসিপি থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমাদের লাগবে গরুর মাংস। আমি এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটিকে আমি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। অবশ্যই মাংসটাকে হাড় এবং চর্বি সহ নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 4-5টি কাজু বাদাম এবং হাফ জয়ফল এবং কয়েকটি সাদা কালো গোলমরিচ, কয়েক টুকরা জয়ত্রী এবং 3-4টি এলাচ, 4-5টি লবঙ্গ, 3-4 টুকরা দারচিনি এবং 3-4টা তেজপাতা মাছ থেকে চিড়ে, এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি 7-8টি মাছ থেকে ভেঙে নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপের মতো, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ বাদে সবগুলো গুঁড়া মশলা আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে ম্যারিনেট করে নিব। এখানে আমি জয়ফল, কাজু বাদাম, জয়ত্রী দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পরে আমি এই পেস্টটা ব্যবহার করব। চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল। চেষ্টা করবেন তেহারিতে সরিষার তেল দিয়ে রান্নাটা করতে। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ সম্পূর্ণ রান্নাটা আমি এই তেল দিয়ে করব। এখন দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই মাছ থেকে ভেঙে দিবেন, এতে করে ঝালটা বের হয়ে আসবে। যেহেতু আমি কোনো গুঁড়া মশলা ব্যবহার করছি না, সেই ক্ষেত্রে কাঁচামরিচটা ভেঙে দিতে হবে। গুঁড়া মরিচ দিলে তেহারি কালারটা নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। মাংসগুলোকে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মাংসটাকে চেষ্টা করবেন প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। এখন ঢাকা দিয়ে রান্না করলাম প্রায় 3-4 মিনিটের মতো। একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসতে অনেক পানি বের হয়েছে। এই পানিতে আমি পুরোটা মাংস সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পরবর্তীতে একটু পানি অ্যাড করে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এভাবে ঢাকা দিয়ে রান্না করব আমি মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস, 1 চা চামচের মতো। আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে কষাতে কষাতে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। এখন দিয়ে দিব বেটে রাখা জয়ফল, জয়ত্রী ও কাজু বাদামের পেস্টটা দিয়ে আবারও মিশিয়ে নিব। এবার ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিটের মতো। যখন তেলটা উপরে ভেসে উঠবে এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন মাংসটাকে রান্না প্রায় শেষ হয়ে গেছে মনে করতে হবে। এখন মাংসগুলিকে আমি তুলে নিব। মাংসগুলো তুলে আমি একটা বাটিতে একটা সাইডে রেখে দিব, এবং এই মশলাতে আমি দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো ঘি।
আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন, তবে সরষের তেল ও ঘি দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ও কিছু গরম মশলা এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মাঝারিতেই রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা। এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি প্রায় 6 কাপের মতো। পোলাও চালটাকে আমি এভাবে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। পোলাও চাল আমার এখানে প্রায় 1 কেজির কিছুটা বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু পোলাও চাল আমার এখানে 6 কাপ, তাই আমি এখানে প্রায় দ্বিগুণ মানে 12 কাপের মতো পানি ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড মিল্ক। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। লিকুইড মিল্ক ব্যবহার করলে হাফ কাপের মতো পানি কম দিবেন। আমি এখানে 11.5 কাপ পানি দিয়ে হাফ কাপ লিকুইড মিল্ক দিয়েছি। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে রাখবো বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে এভাবে একটু নেড়ে চেড়ে দিব এবং লবণটাকেও চেক করে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এখন দিয়ে দিব আগে থেকে রান্না করা মাংসগুলো। মাংসটাকে খুব ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কয়েক ফোঁটা কেওড়া জল। এখন চালের পানিটা এভাবে টেনে আসলে এভাবে চেপে চেপে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। চুলা আঁচটা একদম কমিয়ে দিতে হবে। ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তেহারিটা একদম কালারটাও পারফেক্ট হয়েছে। তেহারিটা অনেকটা ঝরঝরে মনে হচ্ছে। এখন নামিয়ে সার্ভ করে নিলাম। উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার